আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এটি একটি 12 ভোল্ট 120 এম্পিয়ারের ব্যাটারি চার্জার। তো এটি আসলে 120 এম্পিয়ার থাকে না, এগুলো থেকে সর্বোচ্চ ম্যাক্স 5 এম্পিয়ার পর্যন্ত পাওয়া যায়। তো এক ভাই দিয়ে গেছে এই চার্জারটি রিপেয়ারের জন্য, তো আমি ভিডিওর সুবিধার জন্য এটি খুলে রেখেছি। তো এই হলো আমাদের চার্জারের অবস্থা। আমি সবগুলো এই চার্জারটি এই যে দেখতে পাচ্ছেন, আমাদের এই যে ইউসি 3842 আইসিটি পুড়ে গেছে, আমাদের অপ্টোকাপলার পুড়ে গেছে, কিছু রেজিস্টার এগুলো সবই পুড়ে গেছে। তো উনি আমাকে বলেছে যে ভাই উনি এটি আর রিপেয়ার করবে না। এটিও আসলে রিপেয়ার করা যায়, এই সার্কিট রিপেয়ারের ভিডিও আমি সামনে নিয়ে আসবো, এটি কীভাবে রিপেয়ার করতে হয়। তো এটি উনি রিপেয়ার করবে না। এটি রিপেয়ার না করা, উনি আমাকে একটি সার্কিট দিয়েছে। তো এই সার্কিটটি এটার সাথে লাগিয়ে দিতে বলেছে। এটি একটি ওয়ালটন চার্জার ফ্যানের সার্কিট। তো এই সার্কিটটি ওনাকে এটার সাথে লাগিয়ে দিতে বলেছে। তো এটি আমরা এখন ইনস্টল করব। তো উনি বলে দিয়েছে এই সার্কিটটিতে কিন্তু কোনো ইন্ডিকেটর লাইট নাই। তো আমরা এখন এই সার্কিটটিতে ইন্ডিকেটর লাইট দিয়ে এটি আমরা সিস্টেম করে দিব। তো এটা আমরা এখন ইনস্টল করব। তো এটি হলো আমাদের যে এসি ইনপুট লাইন, এই দুটি হলো আমাদের এসি ইনপুট লাইন। এই যে এখানে লেখা আছে 100 থেকে 220 ভোল্ট এসি। এই দুটি হলো আমাদের এসি ইনপুট লাইন, এবং আমাদের যে আউটপুট লাইন সেটা হলো এই যে ক্যাপাসিটরের, এই যে এখান থেকে 15 ভোল্ট ডিসি এখান থেকে লাইন নিলেও হবে, অথবা সরাসরি ক্যাপাসিটরের প্লাস মাইনাস থেকে নিলেও হবে। তো এখানে সোল্ডার যেহেতু করাই আছে, আমরা এখান থেকে লাইন নিব। তো এখন আমরা এটি বসাবো। এখানে কুলিং ফ্যানের কানেকশন কিন্তু দেওয়া নেই, আমরা এখন কুলিং ফ্যানের কানেকশনটিও করে দেখাবো। তো চলুন ভিডিওটি আমরা কন্টিনিউ করি। তো আমি এখন সরাসরি আমাদের যে আউটপুট লাইন, এটা আউটপুট লাইন সোল্ডার করে নিব। তো এই যে ক্যাপাসিটারে এটি একটা মাইনাস দিক এইটা। তো এই লাইনটি হলো আমাদের মাইনাস, দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের মাইনাস লাইন। এটি হলো মাইনাস লাইন। তো মাইনাস তারটি আমরা সরাসরি এই যে ব্যাটারির কানেক্টরে এটার সাথে আমরা সরাসরি সোল্ডার করে দিব। এটি হলো আমাদের মাইনাস লাইন। এটা এখন পরে যেটা আছে এটা আমাদের পজিটিভ লাইন, অর্থাৎ ক্যাপাসিটরের পজিটিভ কানেকশনে যেটা আছে সেটা হলো পজিটিভ লাইন। তো এই চলে গেল আমাদের প্লাস মাইনাস, আমাদের আউটপুট লাইন। এবার আমাদের ইনপুট লাইন করতে হবে। তো আমি তার কেটে নিয়েছিলাম, এটি এখন ওয়্যার বের করে নিব, দেখতে পাচ্ছেন। তো আপনারা এগুলো কাটার ইউজ করতে পারেন বা নোস ধরনের কাটার দিয়ে। এখন আমাদের এসি ইনপুট কোনটা হবে। তো আমাদের এসি ইনপুট এখানে লেখা আছে 100 থেকে 220 ভোল্ট এসি, এই যে এই দুইটা। তো এখানেও সোল্ডার করা আছে, এই দুইটা হলো আমাদের এসি ইনপুট। তো এখানে আমরা সরাসরি যে 220 ভোল্ট এসি ইনপুট, সেখানে এসি ইনস্টল করব, এসি কানেকশন। দেখতে পাচ্ছেন আমি সার্কিটটিতে রজন ধরিয়ে নিচ্ছি। ওই সার্কিটটিতে খরচ করতে ওনার বেশি খরচ পড়ে যাচ্ছে, এই জন্য উনি এক্সট্রা সার্কিট দিয়ে দিয়েছে এটি মডিফাই করে দিতে। তো এসি কানেকশনের তো কোনো প্লাস মাইনাস হয় না, এই জন্য আমরা যে কোনো একটা ইনস্টল করে দিব, যে কোনো একটা তারে লাগিয়ে দিলেই হবে। তো এই চলে গেল আমাদের লাইন। তো চলুন আমরা এখন লাইন দিয়ে আমাদের ভোল্টেজ এসেছে কিনা সেইটি মেপে দেখি। তো আমরা এখন সিরিজ লাইনের চেক দিব। তো আমি এখানে আমরা সরাসরি যে আউটপুটে মেপে দেখব। এটা হলো আমাদের যে মেইন ফিল্টার ক্যাপাসিটর, এটা হলো মেইন ফিল্টার ক্যাপাসিটর, এটা হলো আমাদের আউটপুট। তো চলুন আমরা সিরিজে টেস্ট করে দেখি। তো আমি লাইনটি দিয়ে নিচ্ছি বন্ধুরা, আমাদের লাইনটি দেওয়া শেষ। আমাদের এখানে কোনো ইন্ডিকেটর নাই, এই জন্য আমরা এক্সট্রা ইন্ডিকেটর দিয়ে দেবো, উনি আমাকে দিয়ে দিতে বলেছে। তো আমরা এখন 300 ভোল্ট ডিসি চেক দেবো। তো মিটারের দিকে খেয়াল রাখুন। দেখতে পাচ্ছি 280 ভোল্টেজ, আমাদের মেইন ডিসি ভোল্টেজ ঠিক আছে। আমরা আউটপুটে ভোল্টেজ মেপে দেখবো এখন। তো আমরা এখন আউটপুটের ভোল্টেজ চেক দিব, মিটারের দিকে খেয়াল রাখুন। 15.63। তো এটা হলো আমাদের আউটপুট ভোল্টেজ। তো এটা আমরা লাইনটি খুলে ফেলবো। লাইনটি খুলে ফেলার পরেও আমাদের মেন ফিল্টার ক্যাপাসিটি কিন্তু ভোল্টেজ থাকে। তো চলুন দেখুন, আমাদের এখানে প্রায় এখনও 200 ভোল্টের উপরে রয়েছে। এই জন্য আমরা একটি রেজিস্টার ইউজ করতে পারি, বা এই ধরনের ছোটো ফিলামেন্ট বাল্ব দিয়ে আমরা এটি ডিসচার্জ করে নিব। তো আপনারা লাইটের দিকে খেয়াল করুন, হালকা জ্বলে উঠেছিল। তো আমি আরেকবার এটি দেখাই, আপনারা লাইটের দিকে খেয়াল করবেন। তো এই যে লাইনটি আমরা খুলে নিয়েছি, তারপরেও কিন্তু এখানে ভোল্টেজ থাকে। তো আপনারা লাইটের দিকে খেয়াল করুন, আমি ডিসচার্জ করে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা কী পরিমাণে এটাতে ভোল্টেজ থাকে। তো এটা একদম জ্বলে উঠলো। তো আমরা এখন ভোল্টেজ চেক দিয়ে দেখি যে আমাদের মেইন ফিল্টার ক্যাপাসিটার ভোল্টেজ আছে কিনা। না থাকারই কথা, যেহেতু আমি ডিসচার্জ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো ভোল্টেজ নেই। তো আমরা এখন সার্কিটটিতে হাত দিলেও কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আমাদের সার্কিটটি বসানো কমপ্লিট। আমরা এখন কুলিং ফ্যানের লাইন দিব। তো আমরা এই কুলিং ফ্যানের লাইন দিব আমরা সরাসরি আউটপুটে, যেন ব্যাটারি লাগানো থাকলেও এটি কুলিং ফ্যান ঘোরে, আবার কারেন্টে দিলেও যেন ঘোরে। তো কুলিং ফ্যানের লাইন আমরা সরাসরি এই যে ব্যাটারি এখান থেকে আমরা দিতে পারি সরাসরি প্লাস মাইনাসে। তো এটি হলো আমাদের পজিটিভ, আমরা প্লাস মাইনাস লাইন দেখে দিব। দেখতে পাচ্ছেন আমি প্লাস মাইনাস লাইন দেখে এখন কানেকশন করছি কুলিং ফ্যানের লাইন। আমরা আউটপুটে যে পজিটিভ লাইন দিয়ে দিলাম। এখন আমাদের যে নেগেটিভ লাইন, এটি সরাসরি আমরা নেগেটিভে দিয়ে দিচ্ছি।
এটি অনেক গরম বন্ধুরা, আমি এভাবে ধরে লাইনটি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানের লাইনটি আমরা দিয়ে দিলাম। তো আমরা এখন লাইন দিয়ে দেখবো যে আমাদের কুলিং ফ্যানটি ঘোরে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কুলিং ফ্যানের লাইন দেওয়া শেষ। তো আমি এখন এখানে এসি ইনপুট দিয়ে দেখছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কুলিং ফ্যানটি ঘুরছে এই যে পাশে। আমাদের কুলিং ফ্যানের লাইন শেষ। এখন জাস্ট আমরা একটা ইন্ডিকেটর করে দিব যে আউটপুটে ভোল্টেজ আসছে কিনা। তো বন্ধুরা আমি এখন ইন্ডিকেটরের কানেকশন দিব। এখন আমরা এই যে নীল তারটা আমরা সরাসরি নেগেটিভ থেকে দিব, নীল তার। তো এই হলো আমাদের নীল তারটা আমরা সরাসরি যে নেগেটিভে আছে সরাসরি আমরা নেগেটিভে লাগিয়ে দিব। এইটা হলো আমাদের নেগেটিভ লাইন, সরাসরি আমরা ট্রান্সফরমারেও লাগাতে পারি। এটা হলো আমাদের নেগেটিভ লাইন। আর পজিটিভ লাইনটাও আমরা এটাও সরাসরি ট্রান্সফরমারে লাগাতে পারবো। সরাসরি আমরা ট্রান্সফরমারে লাইন দিব, কারণ যেন আমাদের জাস্ট পাওয়ার আসলে ইন্ডিকেটরটা শো করে। এটাও দুইটাই আমরা ট্রান্সফরমার থেকে লাইন নিয়ে নিচ্ছি। তো আমাদের নীলটা হলো পজিটিভ লাইন এবং সাদাটা হলো নীলটা নেগেটিভ, সাদাটা পজিটিভ লাইন। তো এই হলো আমাদের ইন্ডিকেটর। আমরা এখন কানেকশন দিব। আমরা একটি যে আউটপুটে যে আমরা একটি 1K দিয়ে একটি এলইডি লাইন কানেকশন দিব। তো এলইডির সাথে আমি এখানে একটি 1K ভ্যারিয়েবল দিয়ে 1K ফিক্স রেজিস্টার দিয়ে আমরা এটি কমপ্লিট করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি এলইডির সাথে পজিটিভে আমরা সরাসরি একটি 1K ভ্যারিয়েবল 1K রেজিস্টার লাগিয়ে নিয়েছি। তো এই রেজিস্টারটি এখন আমরা যে 7 তারটি আমাদের পজিটিভ ছিল, আমরা পজিটিভ নেগেটিভ মিলিয়ে এলইডির সাথে আমরা এখন কানেকশন করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে ক্যাপাসিটার সরাসরি ট্রান্সফরমার থেকে নেগেটিভ পজিটিভ লাইন নিয়েছিলাম। তো আমরা যে নেগেটিভটা সরাসরি নেগেটিভে দিয়ে দিয়েছিলাম, পজিটিভ তারটা একটি 1K দিয়ে একটি 1K ভ্যারিয়েবল বা ফিক্সড রেজিস্টার দিয়ে আমরা এটি লাইন দিয়ে দিয়েছি। চলুন আমরা এখন লাইন দিয়ে দেখি যে আমাদের ইন্ডিকেটরটি চলে কিনা। তো আমি হাত দিয়ে এইভাবে ধরে রাখছি। তো আমি এখন এটি লাইন দিব, লাইন দিয়ে দেখবো যে এটিতে আউটপুট দেয় কিনা এবং আলো জ্বলে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের কুলিং ফ্যানটিও ঘুরছে, আমাদের ইন্ডিকেটরটিও শো করছে। তো আমাদের এটি মোটামুটি কমপ্লিট। আমরা এখন সেটিং করে দিব সুন্দরভাবে। বন্ধুরা আমাদের চার্জারটি মডিফাই করা কমপ্লিট। আমরা এখন জাস্ট ফাইনাল এখন ভোল্টেজ চেক দিব। তো নেগেটিভটা আমরা সরাসরি নেগেটিভে দিলাম এবং পজিটিভটা পজিটিভে লাইন দিলাম। আমরা মিটারটি ডিসি মোডে সিলেক্ট করব। আমি ইন্ডিকেটরটি এভাবে দিয়েছি। আমরা এখন এই যে এসি প্লাগটি এখন লাইন ইন করব। দেখতে পাচ্ছেন আমাদের কুলিং ফ্যানও ঘুরছে, ইন্ডিকেটরও জ্বলছে। লাইটটি অফ করে দিই। আমাদের ইন্ডিকেটর জ্বলছে, ভোল্টেজও আছে এবং আমাদের আউটপুট ভোল্টেজ 15.6। তো এটি আমাদের ব্যাটারি চার্জ করার জন্য প্রস্তুত। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।